পাড়া ফুটবলে আজকে আমরা রয়েছি পুরুলিয়াতে এবং আমাদের কো প্রেজেন্টার ভাই হচ্ছে লাল বাবা রাইস এবং লাল বাবা রাইসের সৌজন্যে আজকে আপনাদের জন্য আমরা আরো একবার রাখছি লাল বাবা রাইস রেসিপি কন্টেস্ট। এখানে আপনাদের জন্য আমরা দিয়ে দেবো লাল বাবা রাইস এবং সেই রাইস দিয়ে আপনাদেরকে রান্না করতে হতে পারে, মানে আপনি আপনার মতো করে রান্না করবেন বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস, বিরিয়ানি, পায়েস, যেটা আপনার মন চায়। এবং আমাদের বিচারক যিনি থাকবেন তিনি চেখে দেখবেন এবং সেখান থেকে আমরা খুঁজে পাবো প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে। আমরা রয়েছি আমাদের রেসিপি কন্টেস্ট নিয়ে এবং তোমার কাছে একটু আসবো বিচারকের আসনে যাওয়ার আগে এই ছজনের রান্না পরখ করে দেখার জন্য। এরকম একটা সুন্দর পরিবেশ, ফুটবল খেলা এবং তার মাঝখানে রেসিপি কন্টেস্ট এবং বৃষ্টি তো অবশ্যই রয়েছে, কেমন লাগছে? প্রথমেই তো যে বৃষ্টির সাথে ফুটবলের একটা যোগ সবসময় আছে, কেননা অন্য কোনো স্পোর্টস হোক না হোক ফুটবল হবে বৃষ্টিতে, আর বৃষ্টি হলেই আমরা ফুটবলটা খেলি। তো সেই জায়গায় দেখতে গেলে যদি বলা যায় বৃষ্টি হচ্ছে, ফুটবল হচ্ছে, আলাদা একটা এনভায়রনমেন্ট। আর সাথে যখন এত সুন্দর সুন্দর সবাই রান্না করেছেন, প্রত্যেকের খাবার আমরা টেস্ট করবো। আর ফুটবলের সাথে একটা খাবারের একটা যোগাযোগ অন্যরকম আছে, কেন আমরা বাঙালিরা খেতে ভালোবাসি আর ফুটবলাররা সবাই আমরা খেতে ভালোবাসি। তো অবশ্যই ভালো লাগছে মাঠের সাথে যখন একটা খাবারের যোগ রয়েছে। চালের গল্পে যদি খোঁজেন প্রেম, বাসন্তী সুবাসে মন হারিয়ে খোঁজেন, বিরিয়ানি হোক কিংবা সাদা ভাত, লাল বাবা বাসমতিতেই মেলে সেই স্বাদ। গোবিন্দ ভোগের নরম ছোঁয়া, পায়েসে ছড়ায় আনন্দের ঢেউয়া, রান্নার খুশি ভোজনের গান, লাল বাবা চালেই তৃপ্তি অফুরান, স্বাদ সুবাসার স্বাস্থ্য সাথী। লাল বাবা রাইসের সৌজন্যে যে রেসিপি কন্টেস্টের আয়োজন করা হয়েছিল এবং সেখান থেকে যিনি তৃতীয় হয়ে গেছেন মুন চ্যাটার্জি, একটু জোরে হাততালি হয়ে যাক তার জন্য। এবং তার জন্য চলে আসছে লাল বাবা রাইসের পক্ষ থেকে 5 কেজি বাঁশকাঠি এবং সেটা তুলে দেওয়ার জন্য আমি আমাদের বিচারককে অনুরোধ করবো তার হাতে তুলে দিন। যিনি দ্বিতীয় স্থান পেয়েছেন তাকে আমরা ডেকে নেবো শ্রীমতী ইলা দে, এবং লাল বাবা রাইসের পক্ষ থেকে তার কাছে পৌঁছে যাবে 5 কেজি গোবিন্দভোগ এবং 5 কেজি বাঁশকাঠি এবং শিলটলদা তুলে দিচ্ছেন তার হাতে। আমি অনুরোধ করব বুনা দত্তকে, চলে আসুন, একটু জোরে হাততালি হয়ে যাক। আজকে তিনি প্রথম স্থান অধিকার করেছেন লাল বাবা রাইসের সৌজন্যে এই রেসিপি কন্টেস্টে। পেয়ে যাচ্ছেন 5 কেজি বাসমতি, 5 কেজি গোবিন্দভোগ এবং তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের গেস্ট অফ অনারে আসা শিলটন পাল। যে তিনজন আজকে আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী হয়েছেন রেসিপি কন্টেস্টে, আসুন তাদের সাথে একবার পরিচয় করে নিই। আপনার নামটা একবার বলে দিন। ইলাদে। ওকে, আপনার নামটা বলুন। বুনা দত্ত। ওকে, আপনার নামটা বলুন। মুন চ্যাটার্জি। আচ্ছা, বাড়িতে লাল বাবা রাইসের রান্না হয়? হ্যাঁ, স্পেশাল রান্না হলে করা হয়। স্পেশাল রান্না? হ্যাঁ, যদি পোলাও বিরিয়ানি করি তখনই করি, এমনিতে নরমালি আমরা অন্য চাল খাই। আমি একটু আপনার কাছে আসবো, আপনি একটু বলুন আজকে যে আপনি প্রথম হয়েছেন রান্না এবং আপনি এখানে লাল বাবা রাইসের যে রেসিপি কন্টেস্ট ছিল দুটো রান্না করে, দুটো রান্না কেন করলেন? একটাও তো করতে পারতেন না। দুটো রান্না করলাম মানে আমি গোবিন্দভোগ চাল পেয়েছিলাম, আমাদের পায়েসটা একটু বেশি পছন্দ করে, তাই দুটোই করলাম। আমি একটু আপনার কাছে আসবো এবং আপনার থেকে জানবো লাল বাবা রাইস দিয়ে কি বাড়িতে রান্না হয়? লাল বাবা মিনিকেটটা আমার ডেলি ভাত হয়, কিন্তু বিরিয়ানি করলে লাল বাবা দিয়ে করা হয়, বাসমতি রাইসটা দিয়ে করি। ওকে ওকে, আমার ভালো লাগে এই চালটা খুব। ওকে, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবা। লাল বাবা চালেই হয় আসল সংসার।